অনেকের অনেক প্রশ্ন জমে আছে, আমি উত্তর দেওয়ার সময় হচ্ছে না। যেমন দীপ্তি, উনি প্রশ্ন করেছেন চায়ের লিকার কিভাবে দেব। আমি একটা পোস্ট করেছিলাম যে চায়ের লিকারের মতন প্রাকৃতিক কন্ডিশনার আর কোনো কিছুতে নেই। সত্যিই তাই, সেটা আমি বলে দিচ্ছি কিভাবে লাগাবেন। বুলটি, তারও প্রশ্ন যে চুল প্রচুর পরিমাণে ঝরে যাচ্ছে, চুলটা ড্রাই হয়ে যাচ্ছে, ঘরোয়া কি পদ্ধতি আছে। সঙ্গীতা, কিভাবে ইউজ করা যায় এই চায়ের লিকার। বিথিকা, উনিও জানতে চান চায়ের লিকারটা কিভাবে ইউজ করতে চান। তাপসী, সর্বাণী, প্রত্যেক আরো অনেকেরই প্রশ্ন যে এই চায়ের লিকারটা আমরা কিভাবে ব্যবহার করব। প্রথমেই বলি, চায়ের লিকার সত্যি সত্যি ভীষণই ভালো চুলের জন্য। আমরা এই চায়ের লিকার চুল কালো করতেও ব্যবহার করতে পারি, আবার চুলে ন্যাচারাল কন্ডিশনিং করার জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। দুটোর ব্যবহার আলাদা। যেমন ধরুন কারো সাদা চুল আস্তে আস্তে, সেটা বয়সের কারণে হয় না, সেটা ছোটদেরও হয় বড়দেরও হয়, মেলানিন নষ্ট হয়ে গেলে তার জন্য আমাদেরকে কালার করতে হয়। সাদা চুলকে ন্যাচারাল ভাবে কালো করতে গেলে আমরা কি করতে পারি, ধরুন 1 কাপ চায়ের জল নিলাম, সেখানে 3 চামচ যেটা লিকার পাতা সেটা দিয়ে দিলাম, যেটা গাঢ় লিকার হয় সেটা দিয়ে ফুটিয়ে নিয়ে 1/2 কাপ বানিয়ে নিলাম। তারপর সেটাকে স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর 30 মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন, তাহলে সাদা চুলগুলো আস্তে আস্তে কালো হয়ে যাবে। আর যারা মনে করছেন যে কন্ডিশনার হিসেবে ব্যবহার করবেন, তারাও এটা করতে পারেন। শ্যাম্পু করার পর, ছোট থেকে বড় প্রত্যেকেই করতে পারি, শ্যাম্পু করার পর সেই যে চায়ের লিকারের জলটা ঠান্ডা হয়ে যায়, সেটাকে আমরা চুলে দিয়ে দেব। ধুয়েও নিতে পারেন, জলটা দিয়ে চুলটা ধুয়েও নিতে পারেন। 5 মিনিট পর সেটাকে আর ধুতে হবে না, ওটাকে র্যাপ করে রেখে দিতে পারেন। আর যদি মনে করছেন যে জামা কাপড় কালো হয়ে যাচ্ছে বা দাগ হয়ে যাচ্ছে, তখন আপনারা আরেকবার সেটাকে ধুয়েও নিতে পারেন। এই দুভাবে আমরা চায়ের লিকারটা ব্যবহার করতে পারি। তবে যারা ব্যবহার করবেন তারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে এই চায়ের লিকারটা ব্যবহার করে আপনাদের উপকার হয়েছে কিনা। তবে হ্যাঁ, কোনো কিছু একদিনে হয় না, আমাদের রেগুলার ইউজ করতে হবে। যদি এটা রেগুলার আমরা করতে পারি, আমাদের চুল ভালো থাকবে এবং ন্যাচারাল ভাবে কন্ডিশনার করবে চুলকে। ভালো থাকবে।